সকাল তো অনেকক্ষণ হয়ে গেছে। এখন আমার তো চা খাওয়া হয়ে গেছে, আমি লিকার চাই খাই। আমার আর বড়দির চা খাওয়া হয়ে গেছে। এখন ছেলে মেয়েরা উঠেছে। নেহা এসে বলল মাসি গলা ব্যথা করছে, একটু দুধ চা দে আদা দিয়ে। তা ছেলেও উঠে গেছে, তা ভাবলাম একটু দুধ চা করি। হয়ে গেছে আমার, চাটা ঢেলে নিই। দুধ চা একটু ঘন ঘন না হলে ঠিক ভালো লাগে না। আমি আমার কাজে লেগে পড়ি, আপনারা সঙ্গে থাকুন। আজকে কোনো রেসিপি না, আজকে সেদ্ধ ভাত করবো, ওটাই খাবো। আজকে সব ঝুল টুল ঝাড়বো, পরিষ্কার করব। আজকে আমি সব ফাঁকা করে দিয়েছি ঘর পরিষ্কার করব বলে। আর এই চাদরটা পাতাই থাক, চাদরটা কেচে দেবো, কারণ তোষকের ওপরে পড়লে সমস্যা হয়ে যায়। সব বালিশ কাঁথা সব এই এখানে জড়ো করছি। পর্দাটা খুলে নিই, পর্দাগুলো আজকে কেচে দেবো। আর এমনিতে আমাদের ভাদ্র মাসে ঝুল ঝাড়া, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা, জামা কাপড় রোদে দেওয়া, এগুলো সব করি আমরা ভাদ্র মাসে। এইসব নোংরা টোংরা হয়ে রয়েছে ঘরদোর, পরে দেখাবো পরিষ্কার করার পরে। তো বন্ধুরা, কবিতার সংসারে আপনাদের আবারও একবার স্বাগত। আজকে কোনো রান্না খাওয়া না, এমনি সারাদিন কি করছি, কাজকর্ম করছি, পরিষ্কার পরিচ্ছন্ন করছি, এসব নিয়েই থাকবে ব্লগ। হ্যাঁ, খাওয়া থাকবে, সিদ্ধ ভাত খাবো, সেটাই থাকবে। না, এসিটা তো আমি পরিষ্কার করতে পারবো না, এসি লোক দিয়ে পরিষ্কার করে, কিন্তু ও মাঝে মাঝেই এসি ওয়াশ করে। তো ওকে ছেলেকে ডেকে নিয়ে আসি, আর ফ্যানটাও পুছে দিই। ফ্যানটাও প্রচণ্ড নোংরা হয়েছে। দেখি মহারাজ কি করছে, আগে দেখি। বলছি একটু হেল্প কর বাবা, আজকে বাড়িতে আছিস, একটু কাজ পাস থেকে আজকে একটু রেস্ট দরকার। রেস্ট দরকার, এমনিতে কাজ তোমার আছে, আমার এডিটটা তো করে দিতে হবে বাবু। আর একটুখানি হেল্প করে দাও, এসিটা পরিষ্কার করে দাও, ফ্যান দুটো, তিনটে, বিশেষ করে ডাইনিংয়ের ফ্যানটা, এই তিনটে ফ্যান পরিষ্কার করে দাও। আজ তোমার এইটুকু কাজ, আর বাকি আমি করে নিচ্ছি। আর বলে দিলাম আজ আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে হবে খাওয়া। না বাবা, আজ এটুকুও আমি কখন রান্না করবো বলো, আর আমি দুধ ভাত খাবো। আর মাঝে মাঝে এসব না করলে হয়। কি জানি, খেয়াল করিনি তো। আর একটা জিনিস বন্ধুদের একটু দেখাতো জিৎ, আমার ঘরে কেমন ঘুণ পড়েছে দেখ। শহরে আমি 3 তলায় মানে 2nd ফ্লোরে বাস করি, তাও আমার ঘরে ঘুণ এসছে। আমি ঘুণ মেরে মেরে পাচ্ছি না, আমার খাটের পাশে ঘুণের বাসা। এই জন্যই আমি আরও পরিষ্কার করতে লেগেছি। দাঁড়াও আগে এটা খুলে নি। এত লম্বা যে ফ্যানটা চালাবো, খাটের ওপরে ফ্যান চালাতে পারি না, ও উঠলে, আমরা উঠলে চালাতে পারি। দে না, একটু ধরে ধরে দাও। হ্যাঁ, এগুলো তুই কিন্তু ওয়াশ করবি। এই যে এসি বেশি পরিষ্কার করা কিন্তু সব ছেলেদের শিখে রাখা উচিত, ঠিক আছে? এটা কিন্তু সবসময় আরবান কোম্পানির লোক ডাকা যায় না, সবারই শিখে রাখা উচিত। হ্যাঁ, মেয়েরাও শিখবে। ভালোই ছিল জমেছে। তুই তো ডিপ ক্লিনিং করিস না, ওপর করি, বাট তাও আমি মানে এই যে দেখুন বন্ধুরা, এই জালিগুলো ও সুন্দর করে ওয়াশ করে দেখাবে আপনাদের কিভাবে পরিষ্কার করে। আচ্ছা, তার আগে তুমি আমাকে একটু একটা কাপড় দাও, ভেজা কাপড়। দেখা কেমন ময়লা হয়েছে আর কেমন পরিষ্কার করবি। দেখা যাচ্ছে, তাহলে ঠিক আছে। আমি এই কাপড়টা দিয়ে আপাতত শুকনো ঝুলগুলো ঝেড়ে দিচ্ছি, ঠিক আছে মা? ওকে ওকে। এসি যারা পরিষ্কার করবে তারা অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবে, যে এই পার্ট থেকে এই পার্ট অবধি, যে কোনো এসি এই পার্ট থেকে এই পার্ট অবধি জল দেওয়া যেতে পারে, বাট এই যে দেখুন পার্ট রয়েছে, এটা হচ্ছে এসির পুরো ইলেকট্রনিক্স, তো এখানে যেন জল না যায়। কি দিয়ে পরিষ্কার করছিস? জল আর অল্প একটুখানি সাবান, সার্ফ এক্সেল। এখানে আমি খুব সাবধানে অল্প একদম জল দিয়ে যেটুকুনি ঝুল রয়েছে সেটুকুনি ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এবছর একবার ডাকবো, ডিপ ক্লিনিং তো করা উচিত। এসির বাইরের মেশিন, ভেতরে দেখেছো কি পরিমাণে কালো জল বেরোচ্ছে? বাইরেরটা পরিষ্কার করা খুবই সোজা, ওটা আমাদের মেশিনও আছে, জলের স্প্রে দিয়ে আমরা পরিষ্কার করি, দেখাবো ওটা। হ্যাঁ, আমরা করি, এটাই অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। সেই কারণেই তো আমাদের আজ অবধি ভগবানের কৃপায়, হ্যাঁ বলিস না বাবা, 6 বছর হয়ে গেছে এখন অবধি কিছু হয়নি। ডিস্টার্ব করেনি সত্যি। এসিতে এখন অবধি একটা টাকা খরচা করতে হয়নি। যা একেবারে ফ্যানের পালা। এই ফ্যানটাও খুব ভালো কার্যকরী ফ্যান, খালি ফ্যানটাকে মাঝে মাঝে পরিষ্কার করতে হয়। হ্যাঁ, এটাই একটা সমস্যা, এটা একটা খারাপ ব্যাপার, বাট এই যে ফ্যানটা, এই ফ্যানটা কিন্তু সত্যি খুব ভালো ফ্যান। একে তো ইলেকট্রিসিটি কম খায়। বন্ধুরা, তোমরা যারা ধরো একটু ফ্যান ট্যান কিনবে, এখন নতুন টেকনোলজি এসে BLDC বলে, তো সেই টেকনোলজির ফ্যান কিনবে, এতে ইলেকট্রিসিটিও কম খায়, আর ঝুল আটকে যায় না। বল, ঝুল কিন্তু এরকম একবার মুছবো, একবার দেখিয়ে দাও, সেই পরিষ্কার। একবার টাচ করব, পরিষ্কার। অন্য ফ্যানে যেমন সেই কেমন আটকে আটকে যায়, চিটচিট হয়ে, ওটা হয় না। এখানে কিন্তু কিচ্ছু সাবান টাবান কিচ্ছু দিতে লাগলাম, কিন্তু জাস্ট একবার টাচ করলাম, এই ওয়াইপ পরিষ্কার হয়ে গেল। এই ফ্যানের একটা সুবিধা আছে, খুব সহজে পরিষ্কার করা যায়।
কোনো জলের ছোঁয়াও দিতে লাগে না। সাবান শ্যাম্পু কিচ্ছু লাগে না। এসি পরিষ্কার ডান, ফ্যান পরিষ্কারও ডান। হুম। এখন বাকি আমার টিভি পরিষ্কার করা, আর মা এখন খাটের তলা থেকে ঝুল আমি বার এখন করবে। এইগুলোকে তুলছি, দেখ কি তুলবে? এই যে কি যেন বলে এটাকে, ঘুণ। ঘুম। কি যে আমি সমস্যায় পড়েছি না এটাকে নিয়ে, পরিষ্কার করে দেই আবার হয়। তা দিদি বললো কেরোসিন দিতে, দেখি কেরোসিন দেবো। কেরোসিন তো আমরা আগেও দিয়েছিলাম মা। কেরোসিনে যায় কি না বুঝতে পারছি না। দেখে কি মনে হচ্ছে কোনোদিনও ঘর ঝাড় দিই না, পরিষ্কার করি না, কাজের লোক আসে শুধু চলে যায়, এরকম মনে হচ্ছে না? কিন্তু না, প্রতিদিনই পরিষ্কার করা হয়, এবং এটা হয়তো 1 মাস পরে করেছি, তাতেই এই অবস্থা। কেন বলুন তো? আমরা বাস করি একদম রাস্তার ওপরে, আর এখানে যশোর রোডের ওপরে 24 ঘন্টা সারা রাত গাড়ি চলে, তার একটা পলিউশন তো আছেই, আর ওই যে কালো ধোঁয়াটা বেরোয়, যাবে কোথায়? এই আমাদের ঘর ধরে ঢুকে যায়। নে বাবা টিভিটা করে দে, টিভিটা করে দিলে তো আমার। বন্ধুরা টিভির পালা, ফার্নিচারগুলো ধুলো পড়লো তোমার। হ্যাঁ। তো বন্ধুরা টিভি তো মনে হচ্ছে সামনের দিক থেকে এসব পরিষ্কারই, কারণ সামনের দিকটা তো পরিষ্কার করাই হয়, তো একটুখানি পিছন দিকটাও পরিষ্কার করা উচিত। তো আমাদের টিভিটা সৌভাগ্যক্রমে এরকম করে সরানো যায়, তো সেই কারণেই আর কি আজকে টিভিটা পরিষ্কার করি ভালো করে। তুই আগে টিভিটা আমাকে পরিষ্কার করে দে। টিভিটার পিছনে দেখো কিরম ধুলো, তাও খুব কম ধুলো, কারণ টিভিটা আমি মাঝে মধ্যেই পরিষ্কার করি। না কম কোথায়, প্রচুর ধুলো। ওই ব্রাশটা দাও মা, এতে হবে না, এই ব্রাশটা লাগবে। প্রচুর ধুলো, প্রচুর, বললে হবে? বাবা জোরে জোরে পড়ছে তোদের। পুরো মাটন মাথা জোরে জোরে পড়ছে। এটা আমার ছেলের গাড়ি ধোয়ার যন্ত্রপাতি। বাহ, উল্টো করলে ঠিক আছে। যাই হোক, গাড়ি ধোয়ার যন্ত্রপাতি দিয়ে আমি এখন এসির ওটা পরিষ্কার করব, আর বারান্দার জানলার কাঁচও পরিষ্কার করব। এটা স্প্রে হয়, সুতরাং খুব ভালোভাবে এটা পরিষ্কার হয়, আমার উপকার হয়েছে। এই যে পাইপটা, এটার মধ্যে এটাকে এরকম পুশ করে, এই যে হয়ে গেল। এসি ধুতে আসে যারা, তাদের কাছেও এই মেশিন থাকে, তাদের কাছে একটু পাওয়ারফুল থাকে। হ্যাঁ, আর এটা এই জলের মধ্যে দিয়ে দেব। বন্ধুদের দেখা কি অবস্থা হয়ে রয়েছে, আমি সত্যিই সময় পাচ্ছি না একদম পরিষ্কার করা। পাইপের অবস্থা দেখো কি হ্যাঁ, হয়েছে। সব ধোবো, এটাই খুব ভালো পরিষ্কার হয়, ফ্রিজে হয়তো টাকা পরিষ্কার হয়ে দেখ তলা দিয়ে কিরম ময়লা বেরোচ্ছে দেখ। বন্ধুরা দেখেন, আপনারা নিজের চোখেই দেখেন কি পরিমাণে ময়লা বেরোয়। এই পরিষ্কার করতে এসি আলা তো 500 টাকা 600 টাকা নিয়েই নিত বলো। হ্যাঁ অবশ্যই। তো বন্ধুরা স্নান করে ঠাকুরের পুজো দিয়ে আসলাম, এবারে যাব খেতে। আর ঘরটা মোটামুটি পরিষ্কার করে নিয়েছি। ঘর বাহারই আমার ঘর নয়, তবে হ্যাঁ আমি এরকম ছিমছাম ঘর পছন্দ করি, পরিষ্কার পরিচ্ছন্ন। অতিরিক্ত ফার্নিচার, অতিরিক্ত জিনিসপত্র আমার পছন্দ না, ওই জন্য আমি বেডরুমটাকে বিশেষ করে একদম ছিমছাম রেখেছি। এবং অনেকে মানে কুশান টুশান দিয়ে খাট সাজায়, আমার ওসব পছন্দ না, ভীষণ জবরজং মনে হয়। আমার খাট থাকবে পুরো প্লেন পরিষ্কার। কিরে তোর মা এই খেতে দিল আজকে? হ্যাঁ, এই তো দেখছি কেমন সিদ্ধ সিদ্ধ সব কোনো ঝোলের আইটেমই নেই। ঝোলের হ্যাঁ, আইটেম নেই। এই যে আমি এইটা করেছি দেখ, এইটা আছে বলে আমার এই যে দেখ কি কি করে গুড়ি দিয়েছি কচু। তাই বল। ওই যে ঘাটি কচু বলে, অনেকে গুড়ি কচু বলে। ওইটা তো আমাদের জন্য, জিত তো খাবে হ্যাঁ, না ওটা। না খাক, আমি এই যে এইটা আমরা খাবো। হ্যাঁ আর দুজনে। আর ওই জিতের কি কি করেছি বল ওই বল তো জিৎ দেখে বল বল। তুই কি। খালি ভাতই দেখতে পাচ্ছি। হ্যাঁ ভাত না, বলো। এটা আলু আছে ভাতে, আলু পেঁপে ভাতে। হ্যাঁ পেঁপে সিদ্ধ, এটা আছে ডিম পেঁপে সিদ্ধ। ভাতে। এটা ডিমের ভাতে, এটা হচ্ছে গিয়ে বড়ার ভাতে, আর এটা ভাতে ভাতে। তো বন্ধুরা সারাদিন তো খুব পরিশ্রম গেছে, দেখতেই পেয়েছেন। তার মধ্যে আবার রান্না যেটুকু করি করতে তো হয়েছে, তাও ছেলে তো খোঁটা দিচ্ছে কি এই খাবো, তা সে আর কি করা যাবে। যাক, আমাকে কাজে হেল্প করে দিয়েছে, এটাই আমার কাছে অনেক। তা এখন এই সেদ্ধ ভাত খাওয়া আর কি দেখাবো, আমরা খাই, আপনারাও দুপুরের লাঞ্চ করেন। আর আপনারা প্রতিবারের মতন বলছি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন, আর কবিতার সংসারকে অনেক 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 ভালোবাসা পাঠান। নমস্কার।